আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে একেবারে ভিন্ন একটা ভিডিও নিয়ে আসলাম। মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসছি। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার সেলাই মেশিন। তা সেলাই মেশিনটা এর আগেও একটা ছিল আমার। সেটা হচ্ছে সিঙ্গারের। সেটাও আছে। কিন্তু ওই মেশিনটা না একটু নষ্ট মতো হয়ে গেছে। মানে জোরে চলে না। দিয়েছিলাম তো একটা কি যেন নষ্ট হয়ে গেছে। তা বললো ওইটা সারতে হবে। তা এটা এখন নাই, পরে আসবে। তো ভাবছি যে ওইটা মানে কবে আসবে, কি আসবে। তাও বেশ কয়েকদিন ধরে মার্কেটে ঘুরেছি। বললো যে এখনও আসি নাই। তো ভাবছি এখন আর যাব না, নতুন করে আরেকটা কিনে নিয়ে আসি। আর ওটা একেবারে ছোলো হয়ে গেছে। তো ভাবলাম থাক, ওইটা মানে কিছুদিন থাক, যদি হয় তাহলে সেল করে দিব, আর যদি না হয় তাহলে তারপরে ঘরেই পড়ে থাকবে। তা যাই হোক, এই যে মেশিনটা কিনে নিয়ে আসলাম। মানে আগেরটা হচ্ছে সিঙ্গারের শোরুমে আমি অনেকবার ঘুরেছি। সিঙ্গারের শোরুমের সিঙ্গারের ওইটা পাইনি। মানে 3-4 দিন করে গিয়েছি। তা বললো যে আজকে না কালকে আসবে, কালকে না পরশু দিন আসবে, এম করে আর আসে নাই। পরে যেহেতু বাটারফ্লাই এটা কিনে নিয়ে আসলাম। তো ভাবলাম তো সিঙ্গার তো ব্যবহার করলাম, এবার বাটারফ্লাইটা ব্যবহার করে দেখি। যাই হোক, 2টা মেশিনে আছে। ওইটা তো আমার মেয়ে আনবক্সিং করলো। আর এইখানে আর তার সাথে ওইটা কেনার পরে আবার মেয়েরা বললো কিছু কিনতে হবে। তো ওদের বড় মেয়ের জন্য একটা মানে চুল স্ট্রেট করবে, সেই স্ট্রেটের জন্য একটা মেডিসিন দিয়েছে। এই মেডিসিনটা আর এই যে স্ট্রেটনার মানে একটা আছে আমার, 18 সালে কিনেছি। সেই মানে ওইটা এত সুন্দর, এই পর্যন্ত সেটা দিয়ে আমি ব্যবহার করছি, অনেক সুন্দর। এখনও অবশ্য ভালো আছে, সেটা নষ্ট হয় নাই। কিন্তু কি হচ্ছে, একটু হিটটা একটু কম হয়ে আসছে। মানে আগের মতো অতটা সুন্দর, অত হিট হয় না। তা মেয়ে বললো যে ওইটা দিয়ে নাকি করলে বেশিক্ষণ থাকে না। এই জন্য কী করলো, আবার বললো যে আরেকটা কিনে নিয়ে আসি। তাই ওইটাও রয়ে গেছে, এটাও আবার নিয়ে আসছে। তাই এই যে নিয়ে আসলাম। তা ভাবছি আপনাদের সাথে শেয়ার করে তাই এইটাও ভালো, মানে একই ব্র্যান্ডেরটা নিয়ে আসছি। কিন্তু ওইটার দাম একটু কম ছিল, আগে যেটা নিয়ে আসলাম সেটার দাম কম ছিল। আর এটার দাম একটু বেশি নিয়েছে। তো যাই হোক, তো নিয়ে আসলাম। আর এটা এটা মানে সানস্ক্রিন মুখের জন্য নিয়ে আসছি। আর এই ঝুড়িটা নিয়ে আসছি। এই ঝুড়িটা মেয়েদের কাপড় রাখার জন্য নিয়ে আসছি। মূলত 2টা ঝুড়ি নিয়ে আসছি আমি, কারণ ওয়ারড্রপ নিয়ে আসা করছে ওদের রুমের জন্য। আপনাদের ভাই আজ না কাল আজ এমনই করছে শুধু। তো এমনিতে একটা ঝুড়ি আছে। ওই ঝুড়ির ভিতরে মেয়েরা রাখতে চায় না, বলে যে এটা ময়লা কাপড় চোপড় রাখতে হয়, এটার ভিতরে আমি এই কাপড় রাখবো না। এই জন্য আর ওইটার ভিতরে না। তা ভাবছি এটা নিয়ে আসি আপাতত। এখন কাপড়গুলো ভাঁজ করে রাখবে, আর পরবর্তীতে আমি রান্নাঘরে কাজে লাগাবো। এই জন্য এভাবে করে নিয়ে এসে দিছি। আর এটাও যে সানস্ক্রিন। তো এটা সানস্ক্রিন। ওইটা আবার আগে যেটা নিয়ে আসলাম, মানে ওই সানস্ক্রিনটা একজনের, আর এটা আর একজনের। এটা নাকি স্প্রে করার যে সানস্ক্রিন সেটা। আর এখানে এটা সন্ধ্যার সময়, আর ওইগুলো তো বিকালের দিকেই গিয়েছিলাম। কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবলাম যে এতদিন তো আর কেনাকাটা শেয়ার করি না। তাই এটা বিকালের দিকে। মেয়েরা বললো সন্ধ্যায় আজকে করবেন, মানে চাইনিজ ভেজিটেবলস করবেন, আর চিকেন ফ্রাইড রাইস করে দেবেন। তো ভাবছি আচ্ছা ঠিক আছে, আজকে করে দেবো। তো আজকে তো দুপুরে এমনিতে হালকা পাতলাই রান্না করছিলাম, সেটাই খাওয়া দাওয়া হয়েছে। আর রাত্রে এটা করছি। তো ক্যাপসিকাম ছিল 3 প্রকারের, ওইটা তো কেটে নিলাম। একটু রসুন, পেঁয়াজ, আদা, মানে যা যা দরকার সেগুলো তো সব কিছুই কেটে নিয়েছি। আর এখানে মুরগিটা আমি ম্যারিনেট করে রাখছি। এটা আগে ভাবলাম যে আগে ম্যারিনেটটা করে রাখি, তারপরে সব কিছু অন্যান্য কিছু করব। তো আপনারা দেখতে থাকেন আমি কি দিচ্ছি। এখানে রসুন দিছি, আদা দিয়েছি, একটু লবণ। মানে এটা কি একজন যে যেমন স্টাইলে করে খাই এটা, তাই না? একজন এক রকম করে খাই। তা আমি আমার মতো করে মানে করছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটু আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, সয়া সস, আর একটু ভিনেগার যেটা বলে সেইটা, এগুলো দিলাম। আর এখানে টক দই দিয়ে আমি কিন্তু করি। তা টক দই দিয়ে যখন করা হয় তখন কিন্তু একটু এটের মতো যায়, সেই জন্য টক দইটা দিয়ে নিই আমি। পরে এখানে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, দিয়ে পরিমাণ মতো এখানে একটু জিরা, মানে জিরা দিয়ে দারচিনি, এলাচ, ফল একটু গুঁড়ো করছিলাম, করে ইসের ভিতরে দিয়েছি। আর একটু ছিল, তা ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই। তা যাই হোক, ওইগুলো মানে মুরগির যেটা কাটা ছিল সেটা ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে। আর এইখানে দিলাম আবার চাইনিজ ভেজিটেবলস করবো সেটার জন্য। তা পেঁপেটা তো আগে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এখানে পানি আগে একটু গরম করেছি, পানি গরম করে কিন্তু পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভিনেগার দিছি। আর এই ভিনেগারটা দেওয়ার কারণ কি জানেন? অল্প জ্বালায় কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর তাছাড়াও কালারগুলো না অনেক সুন্দর আসবে। ভিনেগারটা দেওয়ার মানেই এটা কালারগুলো অনেক সুন্দর আসবে। বেশি জাল খাইলে কিন্তু কালারগুলো কিন্তু ডিসকালার হয়ে যায়। এই জন্য অল্প সময়ের জন্য আমি জাল দেবো, এই জন্য একটু ভিনেগারটা দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর থাকে। তো যাই হোক, আগে কিন্তু পেঁপেটা দিছি, একটু শক্ত জিনিস তো পেঁপেটা, সেজন্য একটু পেঁপে দিছি। তারপরে দিছি গাজরগুলো দিছি। তারপরে আমি আবার একটু দিলাম এখানে আমার গাছের বরবটিগুলো দিলাম। দেখেন খুব ভালো লাগছে, তাই না? সাদার ভিতরে সবুজ। আর পরিমাণ মতো কিন্তু আমি এখানে একটু লবণে দিয়ে দিছি, কিন্তু মানে যখন পানিটা দিই
তখন এখানে যে একদম লাস্টের দিকে হচ্ছে ক্যাপসিকাম যেগুলো ছিল সেটা দিলাম। কারণ এখানে আছে ক্যাপসিকাম দিয়েছি 3 প্রকারের, একটা হচ্ছে সবুজ, হলুদ আর লাল। ক্যাপসিকামের না অনেক দাম, আমি তো সবসময়ের জন্য হচ্ছে আগের থেকে আমি কিনে রেখে দিই, ছিল সেগুলো একটু ফুরাই গেছে, আবার এগুলো আবার সেদিনকে কিনে নিয়ে আসছি, কিন্তু অনেক দাম নিয়ে এসছে ক্যাপসিকামগুলোর। যাই হোক, আমার তো এই যে ওইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই যে গামলার ভিতরে কিন্তু রাখছি, অনেকগুলো বরফ রাখছি, দেখেন পানির ভিতরে কিন্তু আমি অনেকগুলো বরফ রাখছি, যাতে পানিটা সিদ্ধ মানে ঠান্ডা হয়ে থাকলে এটা সঙ্গে সঙ্গে পানির ভিতরে দিলে ঠান্ডা হয়ে যাবে, কালারটা অনেক সুন্দর থাকবে। ঠিক আছে, আমি এই জন্য কিন্তু এটা দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় এটা যদি ঠান্ডা পানির ভিতরে দিয়ে রাখলে পরে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে মানে কালারটাও সুন্দর থাকে, আর হচ্ছে মানে সিদ্ধটাও একেবারে অ্যাকুরেট মতো হয়। আমি কিন্তু সবসময়ের জন্য চাইনিজ রান্না করতে গেলে এভাবে করে রান্না করি, আমার কাছে তো ভালো লাগে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটা দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটু টেনেন না, এই ভিডিও বানাতে যে কত কষ্ট লাগে, কত পরিশ্রম লাগে সেটা যদি আপনারা বুঝতেন, যারা বানান না তারা বুঝতেন, তাহলে পরে মানে হতো। আর এটাতে কত কষ্ট লাগে, যারা এই যে ভিডিও মেক করে তারা জানে যে আসলে ভিডিওটা করতে কতটা কষ্ট। তা যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে হচ্ছে একটু আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম প্রথমত, দিয়ে তেলের উপরে নেড়ে নিলাম। নাড়ার পরে আমি কিন্তু এখানে যে মুরগির যে বুকের মাংসগুলো ছিল সেই মাংসগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এইখানে একটু পরিমাণ মতো একটু দিয়েছি, মানে রসুন বাটা, একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়েছি। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়ছি। আর এটা কিন্তু বুকের মাংস তো বেশি সিদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, একেবারে অল্প টাইম লাগে। আর এখানে কিছু ওই যে চিংড়ি মাছ আমি ছুলে রাখছিলাম, একদম পুরোটা খোসা মানে ছুলে রাখছি, সেগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। এভাবে একবার হলেও আপনারা একটু ট্রাই করে দেখেন, ভালো লাগে কিন্তু, কারণ আপনারা তো সবাই পারেন তাই না। আমার জানার মতো আমার আপুরা অনেক ভালো রান্না করতে পারে, অনেক ভালো জানে, কিন্তু আমি যেভাবে একটু রান্না করছি সেভাবেই একটু রান্না করে দেখেন, সত্যি ভালো লাগবে। কারণ সবার আপনাদের রান্না মানে আপনি যেভাবে রান্না করেন আমি সেভাবে একদিন রান্না করে দেখবো, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনি একদিনকে রান্না, এক একজনের হাতের রান্না এক এক রকম, কিন্তু এক একটা মজা। যাই হোক, একটু কিন্তু এই যে পেঁয়াজ যেগুলো 4 ফালি করে রাখছিলাম এগুলো খুলে নিয়েছি, সেগুলো দিলাম, দিয়ে একটু সাইজ দিয়েছি এখানে, দিয়ে তারপরে কিন্তু এই যে সিদ্ধ করা যে এইগুলো রাখছিলাম সেগুলো এই যে দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে তাই না, অনেক সুন্দর আসছে। এটা নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু এখানে গোলমরিচটা দিয়েছি, প্রায় হচ্ছে 1 চামচের একটু বেশি দিয়েছি গোলমরিচটা, কারণ গোলমরিচের ফ্লেভারটা না অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে গোলমরিচের ফ্লেভারটা। এখানে একটু আমি এই যে পানি দিলাম, মানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ঢেকে দেবো, ঢেকে দিয়ে পলকটা উঠুক। তারপরে আমি এদিকে আমার আরেকটু যে প্রসেসিংগুলো আছে সেটা করি। তো আমি যে কথা বলছিলাম, আচ্ছা এই যে আমার কিন্তু অনেকেই বন্ধু করছে তাই না, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগ দিব না, আমার না বন্ধু যদি আমি সঙ্গে সঙ্গে ব্যাগ দিতে যাচ্ছি তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। প্লিজ বন্ধুরা, বন্ধু করলে পরে একটু সময় দিন, কমপক্ষে 24 ঘন্টা সময় দিন, 24 ঘন্টা পর অবশ্যই আপনাদের ব্যাগ দিয়ে আসবো আমি। কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে না এই যে বন্ধু ব্যাগ দিতে গেলে আমার সাবস্ক্রাইবার অনেক কেটে যাচ্ছে। এই যে এইখানে দিচ্ছি কিন্তু আমি এটা পাতাকপি, এই পাতাকপিটাই আমার ফ্রিজে ছিল, পাতাকপির সময় আমি কেটে হালকা একটু ভাপ দিয়ে আমি কিন্তু এগুলো রেখে দিয়েছি, সেটাই আজকে এই যে ব্যবহার করছি। দেখেন এর আগেও কী জন্য রান্না করছি সেখানে দিয়েছি কিন্তু। আর আমার মেয়ে মাঝে মধ্যে যে চিকেন দিয়ে কি কোনো একটা কিছু করে, মানে বার্গারের মতো করে বানাই খাই, ওইগুলোর মধ্যে কিন্তু এগুলো হচ্ছে দিয়ে দেয়, দিয়ে এটা মানে খাই, ভালোই, মানে একেবারে যে খারাপ লাগে বা এটা লাগে ফ্রিজে রেখে দিলে সেটা না কিন্তু। আর আমি যে কর্নফ্লাওয়ারটা এটুকুলো নিলাম সেটাতে দেখলেন বাড়ি থেকে একটু নিয়ে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এই যে যখন নামাবো তার কিছুক্ষণ আগে আমি দিয়েছি, দিয়ে একটু কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করছি, করে এই যে নামিয়ে ফেললাম। কিন্তু খুব বেশি হচ্ছে আমি মানে ঝোলটা রাখিনি, একটু ঘন মতো হয়ে গেছে, আর একটু পাতলা হলে মনে হয় ভালো হতো, কিন্তু তারপরও আমার মেয়েরা বলছে ঠিক আছে এটা। যাই হোক, আমি এই যে নামানোর পর কিন্তু এখানে ডিম একটা সিদ্ধ করলাম, ডিমগুলো কেটে দিয়ে মানে কাটেছি 4 ভাগ করে, একটা থেকে এরকম ছোটো ছোটো করে কাটলাম, একটা ডিম সিদ্ধ করে মানে 2টা ডিম সিদ্ধ করেছি, করে কেটে এমনকে দিয়েছি। আমি যখন দিচ্ছি তখন আমার মেয়ে বলছে যে আপনি দিচ্ছেন কেন, আমি ওইটা দিই, আমাকে একটু ভিডিওতে দেখান, এই জন্য ও আবার হচ্ছে দেওয়া শুরু করেছে। তো যাই হোক, ওই চাইনিজটা নামানোর পর আমি এখানে কিন্তু একবারে চাইনিজ, তো আমি কিন্তু আগে থেকে চুলায় হচ্ছে আগে সিদ্ধ করে নিচ্ছি চালটা, একদম 90% সিদ্ধ করে নিছি চাউলটা, মানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। আর এখানে যে প্রথমত পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি আর আদা কুচি দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এখানে নাড়াচাড়া করে এই যে বুকের যে মানে এটা ছিল, মাংসটা ছিল, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, গাজর দিয়েছি,
তারপরে চিংড়ি মাছ দিলাম, দেওয়ার পরে এখানে একটা ডিম ভেঙে দেব। আর প্রথমত কিন্তু আমি একটা ডিম কিন্তু ভেঙে মানে ভেজে নিচ্ছি পুরোটা, আস্ত একটা ডিম মানে 2টা ডিম আমি ভেজে একদম কড়া করে মানে নামে রাখছি সেটা। তো ওইটা না বেশি কড়া মতো হয়ে গেছে, ভাবলাম আগে কড়া করে একটু ভাজি ডিমটা, কারণ মেয়েরা না একটু নরম নরম হলে পরে খেতে চায় না, সেজন্য কড়া মতো করেই ভাজি। তা বেশি কড়া মতো হয়ে গেছে, তো ভাবলাম আরেকটা হচ্ছে মানে ভেজে নিই, ডিমটা দিয়ে দিই, ওইটা হচ্ছে পরে যদি থাকে তাহলে সেটা দিতাম। ওই যেটা ভেজে রাখিস না সেটা উঠাই খেয়ে ফেলা হয়েছে বেশিরভাগই। তো যাই হোক ডিমটা দিলাম, দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম করে এই যে ছিল, তারপর হচ্ছে যে ছোটো ছোটো ওই যে কী বলে মটরশুঁটিগুলো দিলাম। দেওয়ার পরে সব কিছু নাড়াচাড়া হওয়ার পরে কিন্তু আমি লাস্টের দিকে এই যে ক্যাপসিকামগুলো দিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এইখানে টমেটো সস দিলাম একটু, তারপরে সয়া সস দিলাম একটু, মানে পরিমাণ মতো, আমি কিন্তু সব কিছু বেশি দিইনি, একটু পরিমাণ মতো করে দিয়েছি এখানে। দিয়ে এই যে সিদ্ধ করা মানে চাউলটা সিদ্ধ করে রাখছিলাম সেটাই আমি এই যে পানিটা ঝরিয়ে রাখছি সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এই যে অবশ্য আমি কিন্তু রেসিপি আকারে শেয়ার করছি না, তারপরেও কী করব বলেন, আমি যদি না বলে দিই অনেক আপুরা তো হচ্ছে নতুন, তাই না, অনেক আপুরা জানে না এটা। যদি একটু মুখ দিয়ে যদি বলে দিই তাহলে পরে কিন্তু দেখে তো বোঝা যায়, আর হচ্ছে মুখটা বলে দিলে আর একটু ভালো হয়। এই জন্য আমি আবার বক করি আর এসে বলে দিই, তাই না। আসলে মানে যারা দেখবেন তারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বলবেন যে এত বক করতে পারে, তাই না। তো যাই হোক আমি কিন্তু ওই রাইসটা মানে নামানোর আগে কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে কেওড়া জল দিয়েছি, আর এখানে কিন্তু আমি হচ্ছে ঘি দিই। আজকে আমার কাছে ঘি নাই তাই ঘিটা দিয়ে নিই, কারণ আপনাদের ভাইয়া ঘিটা অনেক পছন্দ করে। আর ওই সাইডের চুলায় কিন্তু আমি এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রাখছিলাম ওর মধ্যে হচ্ছে যে দিয়েছি, পরে যে লাস্টে যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে তারপরে কিন্তু আমি এই যে চুলার পর বসিয়ে দিয়েছি ওই সাইডে। আর এইখানে তো আমি চুলার পাশ মানে সুন্দর করে মানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, রাইসটাও হয়ে গেছে। পরে যে আমি কিন্তু চুলার পরে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে রাত্রে যখন খাবো তখন ভাবলাম যে চাই একটু পরিবেশন করছি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে কিন্তু একটু সুন্দর করে পরিবেশন করছি, কারণ আপনাদের সাথে একটু শেয়ার করবো, তো এই জন্য একটু ভালো করে শেয়ার করছি। এই যে বাটির মধ্যে কিন্তু এমন করে নেওয়ার কারণ একটু ভালো করে আটা দিচ্ছি, যাতে এই যে আবার বাটিতে একটু থাবাই দিয়েছে যাতে এই যে বাটির ওইটা যাতে না ভেঙে যায়। প্রথমত এটা দিছে না মানে বেশি একটা সুন্দর দেখা যায়নি, পরে যে আরেকটা দিলাম যাতে সুন্দর করে গুছিয়ে দিই তাই। তো যাই হোক এই যে চাইনিজটাও আমি দিয়ে দিচ্ছি, মানে যা করছি সেটাই একটু করে দিয়ে দিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি এর মধ্যে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করে দিবেন সবাই। ভুল মানুষ মাত্রাই ভুল, তাই না, ভুল তো সবাই করে। এই যে আমি কিন্তু উঠাই দিচ্ছি, তারপরেও পছন্দের মতো যে যার মতো নিয়ে নিচ্ছে, বলছে আমাকে আমারটা নিয়ে ও বলছে আমারটা আমি নিই। আমি কিন্তু রান্না করে সব কিছু করে ফ্রেশ হয়ে আসছি। আজ এই ভিডিওটা এখান থেকে আমি শেষ করলাম। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যে মানে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।